कांदे कॉमरेड घोड़े तोलो बैरिकेड आस्ते बोलो कॉमरेड घोड़े तोलो बैरिकेड प्यार से बोलो कॉमरेड घोड़े तोलो बैरिकेड अल्लाह बोल मोदी सुन ले अल्लाह बोल करो রাজপথে যদি আমার সরকারের গণতান্ত্রিক বিরোধিতা করতে নামি, ট্যাঙ্ক নামিয়ে আমাকে পিষে ফেলা যায়, গুলি চালিয়ে আমাকে মেরে ফেলা যায়, এই প্রেসিডেন্ট আমরা এই উপমহাদেশে কোথাও সেট করতে দেব না। আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপরে যেভাবে সাজোয়া ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনাবাহিনী, বেয়োনেট যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে, আমরা তীব্রভাবে তার বিরোধিতা করছি। যেভাবে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে সে দেশ থেকে কোনো খবর বাইরে আসতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই যেটুকু খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে, শতাধিক ছাত্রছাত্রী গুলিবিদ্ধ, ছাত্রছাত্রীদেরকে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ লেলিয়ে, ছাত্রলীগের গুন্ডা বাহিনী লেলিয়ে তাদেরকে যেভাবে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, যেভাবে ক্যাম্পাসগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেনা পল্টনে পরিণত করা হয়েছে, আমরা তীব্র বিরোধিতা করছি। জুড়েই আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশগুলিতে স্বৈরাচারী শাসন পরপর বসছে এবং দেশের অভ্যন্তরে চাকরি থাকছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, দেশের অভ্যন্তরে আদিবাসীদের এলাকা, জল জঙ্গল জমির লুট চলছে এবং একটা ব্যাপক অসন্তোষ বারবার তৈরি হচ্ছে, যেগুলোকে এই স্বৈরাচারী শাসকেরা খুব নৃশংসভাবে দমন করছে। নিন্দার চোখে দেখছি এবং হচ্ছে যে যেই রেটে হত্যা করা হচ্ছে, 4 কি 5 দিনের মাথায় 70 জনের বেশি হত্যা হয়েছে রাষ্ট্রের হাতে, এবং এটা কোনো গণতান্ত্রিক দেশের পরিচয় হতে পারে না। আমরা ডেফিনেটলি শেখ হাসিনার পদত্যাগও দাবি করব এবং হচ্ছে যে তার সাথে সাথে তার সাজা হোক, এটাও দাবি করব। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত অগণতন্ত্র, চূড়ান্ত স্বৈরতন্ত্রের প্রতীক ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারছি না। ধর্মনিরপেক্ষতার নাম করে, দেশের উন্নয়নের নাম করে গত একটা বড় সময় ধরে যেভাবে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছে, সে একদলীয় স্বৈরতন্ত্র আজকে নগ্নভাবে প্রকাশ্য রাস্তায় ছাত্রছাত্রীদেরকে খুন করছে। আমাদের দেশেও এটা আমরা দেখেছি, দিল্লিতে, কলকাতায় মোদি, মমতা এরা সকলে ছাত্রছাত্রীদের ওপরে, সাধারণ মানুষের আন্দোলনের ওপরে নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে। বাংলাদেশে আমরা যেটা দেখছি সেটা এই সমস্ত মানবতার, সমস্ত সাধারণ চেতন, শুভ চেতনার গণ্ডি পেরিয়ে একটা নির্বিচার হত্যালীলা চলছে। কলকাতার বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে আমরা এসেছি আজকে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে সেন্ট মেরিয়াস কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি আজকে, এবং তার সঙ্গে সিভিল সোসাইটিও এসছে, তার সঙ্গে গণতান্ত্রিক প্রিয় ব্যক্তিবর্গ যারা, তারাও এসছে, এবং তারা এই বাংলাদেশের স্টুডেন্টদের সংহতিতে, তাদের পাশে, তাদের লড়াইয়ের পাশে দাঁড়িয়ে এই জানানটা দিয়ে দেওয়া দরকার যে সরকার যতই চেষ্টা করুক, সে মোদি হোক, শেখ হাসিনা হোক বা সে নেতানিয়াহু হোক, সরকার যতই চেষ্টা করে মানুষদেরকে দমন করা, মানুষরা ততই রক্তবীজের মতো আবার উঠে আসবে, আবু সাইদরা আবার রক্তবীজের মতো উঠে আসবে এবং রাজপথ দখল করবে এবং